আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তাহাজ্জুদের ফজিলত সংক্রান্ত কতিপয় হাদিস। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আর এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। মূল কথায় আসি, তাহাজ্জুদের ফজিলত। হাদিসে তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এ সময় বিশেষভাবে দোয়া কবুল করা হয়। এই বরকতপূর্ণ সময় অন্তত 2 রাকাত হলেও নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে নেবেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাতভর তাহাজ্জুদ নামাজ পড়তেন, গোটা রাতভর নফল নামাজ আদায় করতেন এবং তাহাজ্জুদ নামাজ পড়তেন। এমনকি ওনার পা মুবাররক পর্যন্ত ফুলে যেত নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে। 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়া যায়। যতটুকু সম্ভব তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এমনকি 12 রাকাত পর্যন্ত যতটুকু সম্ভব হয় তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। কেননা তাহাজ্জুদ নামাজের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাহাজ্জুদ নামাজের ফজিলত অনেক। তাহাজ্জুদে 2 রাকাত অথবা 4 রাকাত করেও নিয়ত করা যায়। তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন রাতের 1/3 যখন বাকি থাকে, আল্লাহ তাআলা ঘোষণা করেন, কে আছো আমার কাছে দোয়া করার, আমি তার দোয়া কবুল করে নিব। কে আছো আমার কাছে প্রার্থনা করার, আমি তার প্রার্থনা মঞ্জুর করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করার, আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে সুবহি সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা দিতে থাকেন। বুখারী শরীফের হাদিস। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাজ্জুদ নামাজের অভ্যাস করো, কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা তাহাজ্জুদ নামাজ আদায় করত। এ সময় তোমাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের উপায়। তাহাজ্জুদ নামাজের সময়টা মুসলিম উম্মার জন্য আল্লাহর নৈকট্য লাভের উপায়, মন্দ কাজসমূহের প্রায়শ্চিত্ত এবং গুনাহ থেকে নিবৃত্তিকারী। তিরমিজি শরীফের হাদিস। এ সম্পর্কে আরেকটি হাদিস হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতে এমন বালাখানা আছে যার বহিরাংশ ভিতরাংশ থেকে এবং ভিতরাংশ বহিরাংশ থেকে দেখা যাবে। এই বালাখানা আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন যারা নম্র ও কোমল ভাষায় কথা বলে, দরিদ্রদেরকে আহার দান করে, অধিক হারে রোজা রাখে এবং রাতে নামাজে নিমগ্ন থাকে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। মেশকাত শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ নামাজ সমূহের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ফজিলত নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। অতএব এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায় তাহাজ্জুদ নামাজের ফজিলত কতটা গুরুত্বপূর্ণ।